নমস্কার, আমি সৌমনা, হিমালয়ান আই ইনস্টিটিউটের একজন অপটোমেট্রিস্ট। আজকে আমরা কথা বলবো মিসেস মেঘু রানী মণ্ডলের সাথে। দু চোখেই ওনার হাইপার ম্যাচিওর ক্যাটরাক্ট এবং তার ওনার রাইট এবং লেফট আইয়ের ভিশন প্রায় অলমোস্ট নেই বললেই চলে। ওনার ডান চোখটাতে প্রায় পিএল পজিটিভ ভিশন ছিল, আর লেফট আইটাতে ওনার হ্যান্ড মুভমেন্ট ভিশন ছিল। এবার গতকালকে ওনার ডান চোখের অপারেশন হয়েছে, ডক্টর শ্যামল সাহা ওনার অপারেশন করেছেন। তো আজকে ওনার ফার্স্ট চেক আপ ছিল, এবং যেহেতু উনি একটা চোখে দুটো চোখেই অলমোস্ট ব্লাইন্ড বলতে পারেন, কিছুই দেখতে পাচ্ছিলেন না, তো ওনার সাথে আজকে ওনার বাড়ির লোক রয়েছেন। আমরা আজকে ওনার সাথে কিছু কথা বলে জেনে নেব যে যেহেতু ওনার বয়স অনেক বেশি, প্রায় 85 ইয়ার্স এর কাছাকাছি, তো ওই জন্য ওনার বাড়ির লোকের সঙ্গে আজকে আমরা কথা বলবো। আসুন জেনে নিই উনি কি কি অসুবিধে ফেস করছিলেন অপারেশনের আগে। নমস্কার, আপনার নাম? ফুলমতি মন্ডল। ফুলমতি মণ্ডল। কে হন উনি আপনার? উনি আমার শাশুড়ি মা। শাশুড়ি মা। তো কবে থেকে জানতে পারলেন উনি কম দেখছেন? উনি তো ভালোই 2 বছর থেকে একদম মানে একটু কম দেখতো, চোখ দিয়ে জল পড়তো। তারপরে ডাক্তার দেখাইছে, উনি ভয় পাইছে, মানে করবো না চোখ অপারেশন। তখনই বলছিল ডাক্তারবাবু যে চোখটা অপারেশন, মানে জলপাইগুড়িতে। আচ্ছা, আগে কোথায় দেখিয়েছিলেন? জলপাইগুড়িতে। জলপাইগুড়িতে দেখিয়েছিলেন। আপনাদের বাড়ি দৌমনিতে, মানে হ্যাঁ, জলপাইগুড়ি থেকে জলপাইগুড়ি আরেকটু থেকে দূরে? হ্যাঁ, তিস্তা ব্রিজটা পার করে। হ্যাঁ। তো আমাদের হসপিটালের, এখানকার এই হসপিটালের কথা আপনি কোথা থেকে জানতে পারলেন? আমার মেয়ের বিয়ে হয়েছে এখানে শিলিগুড়িতে, মানে রিলেটিভ। আচ্ছা। তো ওই মেয়ের বর আর কি বলছে যে ঠাকুমাকে এখানে দেখো, এই শ্যামল সাহা ডাক্তার, মানে জলপাইগুড়িতেও বসে সোমবার করে। হ্যাঁ। তো ওইখানে ওনাকে নাম লেখে দেখে ওনাকে টেস্ট যা আছে ওগুলো ওইখানেই করাইছি। আচ্ছা। করানোর পরে ওইখান থেকে ডাক্তারবাবু বলছে যে ওনার চোখের খুবই খারাপ, মানে কালী পুজোর পরে তাড়াতাড়ি ডেট নিয়ে ওনাকে এসে অপারেশনটা করান। এর আগে 2 বছর আগে আপনি ডাক্তার দেখিয়েছিলেন, মানে মানে তখনই অন্য বলা ডাক্তার। হয়েছিল হ্যাঁ, ছানি অপারেশনের হ্যাঁ, কথা? তখন উনি করবে না, ভয় পায়। আচ্ছা। তো এবার তো উনি একেবারেই দেখতে পারতেছে না, মানে খাবে জলের গ্লাস, মানে হাঁটা চলা কিছুই করতে পারতেছে না। তো ওনাকে বোঝায় যে কোনো ভয় নাই, কিচ্ছু হবে না। তো উনি তো ভাবতো যে আগেকার দিনের লোক, তো ভাবতো ওনার চোখটা ওনার কেটে এবং করবে, মানে অপারেশন করবে, ওইরকম তো কিছু না। ওনাকে বোঝানোর পরে সাহস, মানে ওই যে না করবো, মানে দেখতে পারে না একেবারেই, এখন সাহস তারপরে ওনাকে করানো হবে। অপারেশন হলো তো হবে। তো একটু জাস্ট আমাকে বলুন, উনি এই যে যখন থেকে এই ক্যাটারাক্টটা ডেভেলপ হয়েছে, ওনার কি কি কাজ করতে অসুবিধে হতো? মানে ভাত খাওয়ার সময় নাকি বলতে হতো যে মা এটা দিয়েছি তোর ভাতের পাশে, মানে এখান থেকে নাও, দেখাই দিতে হতো হাত দিয়ে, মানে আচ্ছা। হাতটা দিয়ে দেখাইতে হতো যে এভাবে এটা এখানে দিছি দেখো। আর হাঁটা চলা? হাঁটা চলা উনি এক জায়গাতেই বসে থাকতো, হাঁটা চলা করতে পারতো না। আচ্ছা, মানে ওটা ধরে ধরে করতে হতো। ধরে ধরে হাঁটা চলা করতে হতো। মানে বিছনাটা ঘুমাবে ওনাকে দেখাই দিতে হতো হাত দিয়ে, ইশারা দিয়ে, মানে এখানে দেখো এখানে দেখো। আচ্ছা। দেখে ওইভাবে করে তারপরে উনি ঘুমাতে পারে। আচ্ছা। তো যেহেতু আরেকটা চোখেও ছানি আছে, সেই জন্য ওটা যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করে নিলে দৃষ্টিটা আরো উন্নত হবে। তো আজকে আমরা যখন ওনার ভিশন টেস্ট করেছি, ওনার পিএল পজিটিভ ভিশন থেকে 618 অব্দি ভিশন চার্টে উনি করে নিয়েছেন। তো আরো এরপরে আরো কিছুদিন পরে, যেহেতু আজকে শুধুমাত্র ফার্স্ট ফলো আপ ছিল, জাস্ট অপারেশনের পরের দিনই, তো সেই জন্য আজকে ভিশনটা তো স্বাভাবিক, তো আগের তুলনায় তো অনেক অনেক ভালোই এসছে। তো দেখা যাক, আশা করা যায় এরপরেও ওনার অন্য চোখটা অপারেশন হয়ে গেলে দৃষ্টি আরো উন্নত হবে এবং উনি আরো পরিষ্কার দেখবেন। ধন্যবাদ।